আসসালামু আলাইকুম। আমি শারমিন আক্তার। শারমিন ফাতিহা চ্যানেলে আপনাদেরকে আবারও জানাই স্বাগতম। তো এখন আমার মেয়েকে আমি মেথির পানি দিব। ওর প্রচুর চুল পড়ছে, এই জন্য মেথির পানিটা খাওয়াবো, আর এই যতটুকু মেথি আছে ওটা বেটে চুলে দিয়ে দিব। তো আমরা যখন ছোট ছিলাম, আমার আব্বা আমাদেরকে প্রায় চিরতার পানি, তারপরে ম্যান্ডা পাতা যে বলে, ওই ম্যান্ডা পাতার রস, ওইগুলো খাওয়াতো। এখন আমার মেয়ে খাবে কি না জানি না, এই কারণে খুব অল্প পরিমাণ খাওয়াচ্ছি, অল্প অল্প করে অভ্যাসটা করব। তো এখানে আমি পেঁয়াজ আর মেথি ব্লেন্ড করে নিয়েছিলাম, আর লেবু দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ তেল দিয়ে দিই। এই সম্পূর্ণ উপকরণটা আমি আমার মেয়ের চুলে দিয়ে দিব। আপনার সাথে ডিম অ্যাড করতে পারেন, আমি ডিমটা অ্যাড করিনি। তো এখন আমি ছুরি শুটকি রান্না করব। ছুরি শুটকিটা এভাবে রান্না করলে গন্ধটা খুব কম আসে। এখানে আমি রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুনগুলো আস্ত রেখেছি। শুটকিগুলোকে আমি এই সাইজ করে কেটেছি, কাটার পর একটু ভেজে নিব। শুটকি মানে ভেজে নিলে যে ময়লাটা থাকে, ওই ময়লাটা চলে যায়। তো দেখেন আমার ফ্রাই প্যানে কিন্তু ময়লাটা লেগে লেগে যাচ্ছে। এখানে আমি পানি গরম করতে দিয়েছি, গরম পানির মধ্যেই আমি শুটকিগুলো পরিষ্কার করব। এখন আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ রাখবো যাতে করে যে ময়লাটা, এই যে সিলভার কালার যে ময়লাটা, এই ময়লাটা যাতে করে উঠে যায়। তো আমি সরিষার তেল দিয়ে বানাচ্ছি, আপনারা সয়াবিন তেলও দিতে পারেন। গরম হয়ে গেলে আমি পেঁয়াজ তারপরে রসুনগুলো দিয়ে দিব সবগুলো। সামান্য একটু রসুন বাটা অ্যাড করছি, আপনারা যারা রসুন বাটাটা খাবেন না দিবেন না। কি ফ্রিজে রাখছি তো। ছুরি শুটকি রান্নার সম্পূর্ণ রেসিপিটা দেখিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে ভাতের প্লেট একেবারেই খালি হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।